সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা আলপনা, একটা শঙ্খ দিয়ে যে একটা আলপনা করা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। শঙ্খটা কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। উপরে একটা অংশ এঁকে নিলাম, তারপরে পাট পাট করে 3-4টে অংশ এইভাবে এঁকে নিলাম, এইভাবে শঙ্খটাকে দাঁড় করিয়ে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। শঙ্খের এই মাঝখানের যে দাগটা সেটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা ডিজাইনগুলো করছি, ওই শঙ্খের মাঝখানে কেমন কেমন করে ডিজাইন করছি, কিভাবে কোনটার পরে কোনটা করছি সেটা একটু মন দিয়ে দেখো। এভাবে দিয়ে দিলাম। এখানে একটা ফুলের পাপড়ির মতো করে দুপাশে দুটো আলাদা আলাদা একই রকম ডিজাইন করে দিলাম। এই সাইডগুলো এইভাবে দিয়ে দিলাম। এখানেও তাই একটা ফুলের পাপড়ির মতো করে 4টে পাপড়ি দিয়ে ফুলের মতো করে তারপরে এখানে এরকম চূড়ার মতো এঁকে দিলাম। এই হয়ে গেল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে আমরা একটা ফুল করছি, মাঝখানে গোল রেখে তারপরে আমরা দুপাশে দুটো পাপড়ি আঁকলাম, আর তার দুপাশে 3টে করে পাপড়ি এঁকে টোটাল জিনিসটাকে ফুলটাকে আঁকলাম। এইভাবে আমরা একটা চূড়ার মতো এঁকে দিচ্ছি। এঁকে দিয়ে মাঝখানে একটা প্রদীপের শিখার মতো দিয়ে গোল গোল দিয়ে দিলাম। আমরা নিচের দিকে ওই সেম একটা জিনিস আমরা এঁকে দেব। এখানে ওখানে উপরে 2টো ভাঁজ দিয়েছিলাম, এখানে একটা ভাঁজ দিয়ে এঁকে দিলাম। এবার এই সাইডে আমরা যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় গ্যাপ অনুযায়ী সমান করে এরকম করে দিলাম, আর এখানেও তাই ওই গ্যাপ অনুযায়ী এই আউটলাইনটা টেনে দিলাম। এখানে একটা ফাঁকা জায়গায় একটা অংশ করে দিলাম, রজনীগন্ধার ফুলের মতো একটা অংশ। তারপরে এখানে ভেতরে একটা ডিজাইন দিয়ে দিলাম। এই পাপড়িগুলো মোটামুটি ফুলের পাপড়ি করবে, চেষ্টাগুলো করবে সবগুলো পাপড়ি যেন সমান হয়। এখানে গোল গোল করে এই সাইডে আবার একটু ডিজাইন করে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই সাইড দিয়ে একটা সরু করে লাইন তুলে একটা ডিজাইন করে দিলাম। এই পাশ দিয়ে একটা সরু একটু গ্যাপ রেখে একটা লাইন দিয়ে তারপর আবার এই পাশে একটা ডিজাইন করে দিলাম। এবারে আমরা এখানে 4টে কি 3টে জায়গা বুঝে যার যে কটা জায়গা হবে গোল গোল করে দিলে এই ফুলের মাঝখানে আমরা একটু আলাদা করে একটু ডিজাইন করে দিচ্ছি। কেমন করে করছি একটু দেখো। এভাবে দুটো দাগ দিয়ে তারপরে একটা করে কলকার মতো এঁকে দিলাম। আমাদের এই আঁকা কমপ্লিট। এবার আমরা রং করব। আমি গ্যাম্বোজ ইয়েলোটা পাতলা করে ভরাট করে দিয়েছি। তোমরা এই ইয়েলোটা না করে সাদার মধ্যেও করতে পারো, যেহেতু শঙ্খ সাদা থাকে। আমি এখানে একটু অন্যরকম করার জন্য আমি ইয়েলোটা ইউজ করেছি। তোমরা ইয়েলোটা ইউজ না করলেও চলবে, তবে শঙ্করের মধ্যে 1000 একটা কালার দেবেন না, যে কোনো একটা কালার চুজ করবে। আমি এখানে অরেঞ্জ কালারটা চুজ করেছি। তোমরা শুধু একটা কালার, যে কোনো রেড, ইয়েলো, ব্লু, ইয়েলো আকার, ব্রাউন, এই ধরনের কালারগুলো একটু চুজ করবে, করে এই ডিজাইনগুলোকে করে দেবে। আমি এখানে অরেঞ্জ দিয়ে ডিজাইনগুলো করছি, যেভাবে আমরা এঁকেছি সেইভাবে আঁকাগুলোর ওপর দিয়ে সমান করে ভরাট করে দিচ্ছি, যেন ডিপ লাইট না হয় আর সাদা সাদা যেন না থাকে। সেই জন্য আমি একটু ইয়েলো ভরাট করে নিয়েছি, দেখতে ভালো লাগবে। তোমরা করতেও পারো, না করলেও কোনো অসুবিধা নেই। এই ফুলের পাপড়িগুলোর মধ্যে একটু বর্ডার দিয়ে দিলাম। এইখানে চূড়ার মতো যে অংশটা তার মাঝখানে কিছুটা অংশ একটা প্রদীপের শিখার মতো এঁকে নিয়ে তারপরে বাদ বাকিটা ভরাট করে দিলাম। এখানেও তাই। খুব মন দিয়ে দেখবে, তাহলে তোমরা অনায়াসেই তোমরা করতে পারবে। এই ফুলের পাপড়িগুলোর মধ্যেও মাঝখানে একটা করে ছোট ছোট ফাঁকা রেখে দিলাম। ওইটা এই সাইডগুলোতে আমরা একটু ডিজাইন করে দিচ্ছি। এই জায়গাটা বর্ডার লাইন টেনে দিলাম। যেখানে যেভাবে আমি কালার করছি তোমরা চেষ্টা করবে সেখানে সেইভাবে কালারগুলো করতে। আর রঙটা আমি ফেব্রিকের যে শিশির কালার থাকে, শিশির 1 লিক কালার, সেটা দিয়ে আমরা করেছি, সেটা আমি দেখালাম। তোমরা তোমাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারো। ওয়াটার কালার দিয়ে হবে, এইরকম শিশির 1 লিক দিয়ে হবে, পোস্টার কালার দিয়েও হবে। পোস্টার কালার দিয়ে আলপনা খুব ভালো হয়। তবে ফেব্রিক কালার, পোস্টার কালার যেটা দিয়েই করো, ফেব্রিক কালারে করলে অবশ্যই জল ইউজ করবে। ডাইরেক্ট শিশি থেকে ওরকম মোটা মোটা রঙগুলো কাগজে চাপাবে না, তাহলে শুকোবে না। শুকোনোর পরে দেখবে চেটচেটে ভাব থেকে যাবে, কোনো কিছু ওর উপরে পড়লে সেটাকে ধরে নেবে। সেই কারণে জল, ওয়াটার বেস, এগুলো জল ইউজ করা যায়। একটু জল দিয়ে পাতলা করে গুলে নিয়ে, মিডিয়াম টোনে গুলে নিয়ে তারপরে তোমরা করবে। এখানে আমরা চূড়ার মধ্যে যে
গোল গোল অংশগুলো ওগুলোকে বাদ দিয়ে টোটাল চূড়াটাকে একটু ভরাট করে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তোমরা যারা ভিডিও দেখে দেখে বাড়িতে করো, আমার ছাত্রছাত্রীরা প্লাস ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদেরকে জানাই শুভ বিজয়ার অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। এখানে আমি ফুলের যে পাপড়িগুলো সেগুলোর মধ্যে বর্ডার টেনে দিচ্ছি। এখানটা ভরাটের কাজ করব না, বর্ডারের কাজ করব, যে কারণে এইভাবে টেনে দিচ্ছি। তোমরাও ঠিক সেম এইভাবেই করবে, দেখতে ভালো লাগবে। তবে তোমরা সাদার মধ্যে করলেও ভালো লাগবে দেখতে, কোনো অসুবিধা নেই। এইভাবে এই মাঝখানটাও করে দিলাম। এখানে আমরা এই উল্টো দিকের ওপর দিকে তো চূড়ার মতো অংশটা এঁকেছি, এখানে নিচের দিকে অংশটা আমরা ভরাট করে দিচ্ছি। এইভাবে তোমরা দেখে দেখে বাড়িতে করবে। সামনে লক্ষ্মী পুজোর দিন বাড়িতে তোমরা অনায়াসেই এই ডিজাইনটা তোমরা করতে পারো। খুব সহজ ব্যাপার, খুব কঠিন ব্যাপার নয়, একটু মন দিয়ে দেখতে হবে। তোমরা যারা মেঝেতে করবে তারা তোমরা যদি একটু মানে মনে করো যে ইয়েটা আলপনাটা কিছুদিন থাকুক, তাহলে তোমরা ফেব্রিকের শিশি দিয়ে করতে পারো, তাহলে অনেক দিন স্টে করবে। আর তা না হলে তোমরা খড়িমাটি দিয়ে করবে, তখন একটু খড়িমাটির সাথে একটু সামান্য ফেভিকল আঠা ইউজ করতে পারো রঙটার মধ্যে, ইয়ের মধ্যে ফেভিকল ইউজ করলে তাহলে জিনিসটা খড়িমাটির সঙ্গে অনেকটা শক্তপোক্ত হবে, অনেক দিন থাকবে ব্যাপারটা। এই সাইডেও আমরা অরেঞ্জ দিয়ে ভরাট করে দিলাম। আবার সবাইকে অনেক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করবো। এভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে, ভালো থাকবে।